চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির খেকি। তোমরা কালকে ওর যে ভিডিওটা দেখেছো, যে একটা বাংলাদেশি ভিউয়ার্সদেরকে নিয়ে ও একটা ভিডিও করেছে, যেখানে অত্যন্ত মানে কি বলবো, বাংলাদেশের মানুষকে উস্কানিমূলক ভিডিও একটা করেছে, যেখানে বাংলাদেশের মানুষকে উস্কানো কথা ও বলেছে। কিভাবে সেটাই বিস্তারিত আলোচনা করব। ও কালকে একটা ভিডিও করেছে এবং যেখানে তোমরা সবাই জানো যে রিসেন্ট একটা ব্যাপার যেটা ঘটেছিল, যে সুতপা প্রিয়াকে একটা বিশেষ ব্যাপারে মানে টাকা পয়সা নিতে বারণ করেছিল। সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত কিছু টাকা পয়সা তোলা হচ্ছে। সেইখান থেকে যেন সুতপা কোনো রকম মানে প্রিয়া কোনো রকম টাকা পয়সা যদি আসে না নেয়, সেটাই সুতপা বলেছিল। কারণ এইখানে টাকাকে যেইভাবে নয় ছয় করা হচ্ছিল, সাদা টাকা মানে কালো টাকাকে সাদা করা, মানে এই রকম টাইপের কোনো একটা ব্যাপার সেখানে ঘাপলা চলছে। সেটা মানে সেইখান থেকে কোনো টাকা আসলে সুতপা যেন না নেয়। যেখানে যদিও প্রিয়ার কোনো এখানে দায়বদ্ধতা নেই, কারণ প্রিয়া কিন্তু সর্বসমক্ষে সাহায্য চেয়েছে এবং সেখানে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গা থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে। সেখানে কোনো মাধ্যম থেকে যদি কেউ টাকা পাঠায়, তাকে কিন্তু ব্যাংকের মাধ্যমেই টাকাটা তার কাছে যাবে এবং ব্যাংকের মাধ্যমে যখনই কোনো মানুষের কাছে টাকা যায় বা ব্যাংকের মাধ্যমে টাকাটা আসে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা কালো টাকা হয় না। এটা হচ্ছে সব থেকে বোঝার ব্যাপার। কিউআর কোডের মাধ্যমে, আইএফসি কোড এবং ব্যাংক ডিটেলসের মাধ্যমে যদি কোনো টাকা প্রিয়ার অ্যাকাউন্টে ঢোকে, সেখানে সেই টাকা কালো টাকা বলা যায় না, কারণ ব্যাংকে সবসময় হোয়াইট মানি থাকে। এবার হ্যান্ড ক্যাশ যদি কেউ দেয়, সরাসরি কোনো ক্রিয়েটার টাকা তুলে যেখানে যেই জায়গাটাকে আমরা প্রত্যেককে বলার চেষ্টা বারবার করছি, একটা ক্রিয়েটারের কাছে কিছু ভিউয়ার্স বারবারই বলছে, সে বলছে নিজে মুখে এসে যে তাকে ছাড়া তারা টাকা দেবে না। এখানেই হচ্ছে সমস্যা, এখানেই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। কেন? যেখানে বাংলাদেশের মানে মানুষের টাকা দেওয়ার জন্য, সাহায্য দেওয়ার জন্য মানে প্রত্যেকটা বিকাশ, রকেট, ইউপি 3টে থেকে 4টে নাম্বার দেওয়া হয়েছে এবং একজনের অ্যাকাউন্টের নামও দেওয়া হয়েছে, যার অ্যাকাউন্ট তার নাম দিয়ে দেওয়া হয়েছে। 3-4টে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, যেটাতে বাংলাদেশের লোকরা টাকা সেখানে মুক্ত হস্তে দিতে পারে। সেখানে কেন বারবার বলা হচ্ছে, একজন ক্রিয়েটর বারবার বলছেন যে বাংলাদেশের কিছু মানুষ তার কাছে টাকা পাঠাচ্ছে এবং তারা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাবে না, তারা তার কাছেই টাকা পাঠাবে। এখানেই আপত্তি এবং সেই ব্যাপারটা নিয়েই সুতপা কথা বলেছে। আর এই নচ্ছার মেয়ে ছেলে কত বড় ইতর জানোয়ার, ছোট লোকের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, ও বলছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সুতপা বলেছে যে তাদের টাকা কালো টাকা। কোথায় এই কথাটা বলেছে হারামি? কোথায় বলেছে? তুই একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা কি কারণে করছিস? যে এখানে যে জাস্টের কথাটা এসছে, সে যে টাকা নয় ছয় করছে, সেইখান থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে তুই অন্যদিকে মানুষের দৃষ্টিটা আকর্ষণ করতে চাইছিস এবং বাংলাদেশের ভিউয়ার্সদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছিস, যাতে ওরা উত্তক্ত হয়ে যায়, ওরা সুতপার উপরে খেপে যায়। এই নোংরা গেমটা তুই খেলছিস ইচ্ছাকৃত, তুই জেনে শুনে, কারণ তুই জানিস যে সুতপা কোন ক্রিয়েটারকে বলেছে, কেন বলেছে। একটা মানুষকে কেন্দ্র করে একটা ভায়া মাধ্যমে টাকা ঢুকছিল একটা গ্রুপের মধ্যে, সেখানে একটা 2 নম্বরই, কারণ লিকুইড মানি কোনো ব্যাংক মারফত টাকা ঢুকছিল না, হ্যান্ড ক্যাশ ঢুকছিল। হ্যান্ড ক্যাশ যখনই একজনের কাছ থেকে আরেকজনের কাছে ঢোকা শুরু করে, তখন সেখানে ব্ল্যাক মানির কথা আসে। ব্যাংক টু ব্যাংক আসলে সেটা ব্ল্যাক মানি বলা হতো না। কিন্তু আমরা দেখেছি একটা বাচ্চার খাটকে কেন্দ্র করে লাখ লাখ টাকা ঢুকেছে এবং শুধু তাই নয়, তার মানে ওর নাম কি বলে,
স্বামীর চিকিৎসা বাবদ মোটা অ্যামাউন্টের টাকা, গিফটের নাম করে মোটা মোটা অ্যামাউন্টের টাকা এই মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে, যেটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। আর সেই জিনিসটাকে ঘুরিয়ে দিয়ে, সেইখান থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে অন্যদিকে তুই বারবার নিয়ে যাচ্ছিস যে এই ধরনের মারাত্মক একটা গেম খেলার চেষ্টা করছিস, দুটো দেশের মানুষের মধ্যে বিভেদ মনোমালিন্য সৃষ্টি করার চেষ্টা করছিস, যেখানে আমাদের মতন বহু মানুষের রুট রয়েছে বাংলাদেশে, যেখানে তার পূর্বপুরুষরা বাংলাদেশে জন্ম, সেখানে তুই আমাদের মতন ক্রিয়েটারদেরকে তো ছোট করছিস, উপরন্তু বাংলাদেশের মানুষকে উত্তক্ত করে ভুল বোঝানোর চেষ্টা করছিস, এবং তার ফলস্বরূপ হচ্ছে তোর কমেন্ট বক্স। কালকে তোর কমেন্ট বক্সে অলরেডি গিয়ে কিছু মানুষ লেখা শুরু করে দিয়েছে সুতপার নোংরা চিন্তা ভাবনা, এবং তো কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ এরকম আছে যে যারা বাংলাদেশের কথা চিন্তা করে, যারা বাংলাদেশের কথা চিন্তা করে, যারা বাংলাদেশের মান সম্মানের কথা ভাবে। তোর কমেন্ট বক্সে কালকে একজন লিখেছেন তিনি বিদেশে থাকেন কিন্তু তিনি বাংলাদেশের, এবং আরেকজন বলছে তোদের এই যে একজন ক্রিয়েটার, একজন অত্যন্ত গুণী, শিক্ষিত এবং উচ্চ পদস্থ কর্মচারী একজন, হ্যাঁ, এবং যে সাইবার মানে ক্রাইমের এইসব কাজকর্ম ভালোভাবে দেখেন, সেই রকম একজন মানুষকে বারবার তোর ভিউয়ার্সরা বলছে এই ব্যাপারটাতে দৃষ্টি আকর্ষণ করতে, যেখানে সুতপা এই ধরনের কথাই বলেনি। সুতপা পার্টিকুলারলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলেছে, যেখানে প্রিয়া প্রত্যেকটা, আজকে প্রিয়ার অ্যাকাউন্টে যদি বাংলাদেশের টাকা যদি আমাদের জাস্টের অ্যাকাউন্টে আসতে পারে, তাহলে বাংলাদেশের টাকা প্রিয়ার অ্যাকাউন্টে কেন আসতে পারবে না, যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। এক, দুই হচ্ছে সুতপার অ্যাকাউন্টে মানে আমাদের জাস্টকে ছাড়া তারা কেন টাকা দেবে না, যেখানে দেশ বিদেশ থেকে প্রত্যেকটা মানুষ মুক্ত হস্তে আজকে প্রিয়াকে টাকা দিচ্ছে। অনেক ক্রিয়েটার, অনেক ভিউয়ার্স তারা একত্রিত, যেখান থেকে যার সোর্স আছে, মানে বাচ্চার স্কুলে, তারপরে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের ফেসবুক গ্রুপ, যেখানে যেখানে পারছে তারা শেয়ার করছে, যে যাতে এই মানে কি বলে প্রিয়ার বাচ্চাটার হাতে টাকা, মানে ওর কাছে অ্যাকাউন্টে একটা মোটা টাকা যায়, বাচ্চাটার চিকিৎসার পদ্ধতি যেন ভালোভাবে চালানো যায়, বাচ্চাটা যেন সুস্থ হয়ে ফিরে আসে আমাদের কাছে, সেটা বারবার বলা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে একটা মাত্র ক্রিয়েটার এই নোংরা গেমটা খেলছে, এবং একটা মাত্র ক্রিয়েটারই এই কথা বলছে যে আমার ভিউয়ার্সরা আমাকে ছাড়া টাকা দেবে না। কেন ভাই? সেখানেই তো প্রশ্নবোধক চিহ্ন। কেন? যেখানে রকেট, যেখানে বিকাশ, যেখানে ইউপি সমস্ত নাম্বার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কেন একটা ক্রিয়েটারকে ভায়া মারফত করে টাকা দেওয়া হবে? এখানে টন্ডিপ দালাল রেখেছিল, ভায়া মাধ্যমে টন্ডিপ টাকা খাচ্ছিল, সেখানে টন্ডিপের কোনো আপত্তি ছিল না যে যেই টাকাটা আসছিল সেটা 50-50 ভাগ হোক, তাতে কোনো সমস্যা টন্ডিপের ছিল না, এবং যারা পাঠাচ্ছিল তারা সেইভাবেই পাঠাচ্ছিল টাকাটা, যে এখান থেকে একটা অ্যামাউন্ট আমাদের জাস্ট ইউজ করবে, একটা অ্যামাউন্ট টন্ডিপের কাছে চলে যাবে, এবং টন্ডিপও সেটা মেনে নিয়েছে। কিন্তু এখানে প্রিয়া কোনো ভায়া মাধ্যম রাখেনি, কোনো মিডিয়া রাখেনি, মিডিলে কাউকে রাখেনি যে তুমি ভাই আমাকে টাকা দিতে গেলে এই মাধ্যমে আমার কাছে তোমাদেরকে টাকা পাঠাতে হবে, যেখানে সরাসরি ব্যাংকে টাকা পাঠানোর সমস্ত রকম পথ প্রিয়া দিয়ে দিয়েছে, শেয়ার করে দিয়েছে। সেখানে কি জন্য, কেন, কি কারণে, কি প্রয়োজনে এই মহিলাকে টাকাটা দিতে হবে? কালকে এই মহিলা বলছেন, আমাদের জাস্ট বলছেন যে আমি ভিডিও মানে করব একটা, যদি কেউ আর কি প্রিয়াকে বলবো, প্রিয়া যদি আমার কাছ থেকে টাকা নিতে না চায় তাহলে আমি বলবো সেই টাকা নেবে না। হ্যাঁ, আমার কাছ থেকে আমার কথা কেন নেবে? মিডিল মাধ্যমে যারা টাকা দিচ্ছে তারা ব্যাংকের মাধ্যমে টাকা না দিয়ে কেন এই মহিলাকে ইউজ করার পরে টাকাটা এর হাত দিয়ে গিয়ে
সেই টাকাটা প্রিয়ার কাছে ঢুকছে। যদি আজকে সরাসরি তারা ব্যাংকে দিত প্রশ্নটা আসতো না, কারণ যদি সরাসরি দিত ব্যাংকের মাধ্যমে, ব্যাংক ডিটেলসের মাধ্যমে যদি টাকাটা ট্রান্সফার হতো তাহলে সেই ক্ষেত্রে সেটা ব্ল্যাক মানি কথা এখানে আসতো না। কিন্তু যেহেতু এটা ভায়া মাধ্যম আসছে, হ্যান্ড ক্যাশের মাধ্যমে আসছে, সেখানেই প্রশ্ন উঠছে। আজকে ওনার কাছে টাকা আসবে, তারপরে সেই টাকা উনি ব্যাংকের মাধ্যমে প্রিয়াকে দিতে পারেন বা হ্যান্ড টু হ্যান্ড দিতে পারেন। হ্যাঁ, ওনার মাধ্যমটা ব্যবহার করাটাতেই আমাদের প্রশ্ন যে কেন, কি কারণের জন্য ওনাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মানেই ভাই এখানে বিশাল বড় একটা ঘাপলা কেস রয়েছে, যেটা বারবার আমরা ভিউয়ার্সকে বোঝাতে চাইছি। কিন্তু এই নচ্ছার মেয়ে ছেলে এত বড় ইতরের বাচ্চা, সেটাকে পুরো দমে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওতে এসে কি বলছে, বাংলাদেশি মানুষকে ছোট করার জন্য বারবার পিঞ্চ করা হচ্ছে, যেখানে সুতপা একটা ভিডিও প্রিয়ার উদ্দেশ্যে করে বলে দিয়েছে যা বলার, কিন্তু সেখানে আজকের ডেটেও সেই ব্যাপারটাকে ভাঙিয়ে এই নচ্ছার মেয়ে ছেলে একটার পর একটা, শুধু এই নচ্ছার মেয়ে ছেলে না, এর সঙ্গে আমাদের ঢেপি আছে, আমাদের ওর নাম কি বলে 63 ভাতারি আছে। হ্যাঁ, এরা প্রত্যেকে মিলে ওই একটা জিনিসকে কচলে বাংলাদেশি ভিউয়ার্সদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। এরও আগে আরো একজন ক্রিয়েটার কোনো একটা তার স্বার্থ সিদ্ধি করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল। আজকে এই নচ্ছার মেয়ে ছেলেগুলো নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং সুতপাকে ভিউয়ার্সদের কাছে ছোট করার জন্য, বাংলাদেশি ভিউয়ার্সদেরকে উত্তপ্ত করার জন্য মিথ্যের পরে মিথ্যে কথা আজকে সুতপার নামে বলে ভিউয়ার্সদেরকে ভড়কাতে চাইছে। বাংলাদেশি ভিউয়ার্সরা যাতে সুতপার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, ওকে ভিউজ না দেয়, এবং ওর সঙ্গে বাংলাদেশি মানুষদের একটা মানে তিক্ততা তৈরি হয়, যেখানে বাংলাদেশের কথা সুতপা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা বলেনি। পার্টিকুলারলি একটা গ্রুপের মধ্যে যেই সব মানুষরা এই কথাটা বলছেন যে আমরা জাস্টকে ছাড়া কাউকে টাকা দেব না, আমরা টাকা দিলে এই মাধ্যমেই টাকা দেব, এবং প্রিয়ার বাচ্চাকে কেন্দ্র করে বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু আমাদের জাস্টের তোলা হয়ে গেছে। সেটা কিন্তু লুলুলিসা অনেক আগেই বলেছে, কিন্তু জাস্ট সেটাকে ডিনাই করেছে। আজকের ডেটে বলছে, কালকে বলছে ভিডিওতে যে জাস্ট কিন্তু টাকা তুলেছে। তাহলে লুলুলিসা জবের থেকে বলেছিল যে একটা প্রিয়ার বাচ্চাকে উদ্দেশ্য করে একটা মোটা অঙ্কের টাকা তোলা হচ্ছে গ্রুপে, সেটাকে কিন্তু এই জানোয়ার কি করেছে, পুরো বেমালুম সেই কথাটাকে ভুলে গেছে। সেটা মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন মনে করেনি হারামির বাচ্চা। ও হচ্ছে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার। মনে হয় কি মুখের মধ্যে ক্যাচ করে একটা লাথি মেরে ওর হারামি পাড়া একদম ছুটিয়ে দি জানোয়ারের বাচ্চার। হ্যাঁ, মিথ্যে কথা শেখাতে মিথ্যা কথা বলতে বসেছে একটা মানুষ সম্বন্ধে। হ্যাঁ, তুমি যখন লুলুলিসা এই কথাটা বলেছিল, সেই কথাটা আজকের ডেটে তো সত্যি প্রমাণিত হচ্ছে। যে টাকা নিয়েছে সে নিজে বলছে আমার কাছে প্রিয়ার বাচ্চার জন্য টাকা আমি টাকা উঠিয়েছি, সে বারবার বলছে টাকা উঠিয়েছি। সেখানে হারামির বাচ্চা সেটাকে ঘুরিয়ে দিয়ে বলছো তুমি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সুতপা এই কথা বলেছে। তুমি কি ননখোকা না ননখুকি? কোনটা তুমি ননখুকি? তুমি বুঝতে পারো না কি বলতে চেয়েছে কি বলতে চাইনি, সমস্তটাই তুমি বলতে কি চেয়েছে ভালোই বুঝতে পারছো। কিন্তু তোমার মতন ইতরের বাচ্চা যাকে ভাঙিয়ে খাচ্ছ, তাকে মানুষের কাছে ছোট না করলে কুত্তার বাচ্চা তোমার রাতের ঘুম, হ্যাঁ, দিনের খাওয়া কোনোটাই হজম হয় না, তাই না ইতর? হ্যাঁ, আজকে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে প্রিয়া একটা বড় ব্লগার, তার পক্ষে প্রত্যেকের ভিডিও দেখা সম্ভব না। কে তার বাচ্চার নাম করে গ্রুপে টাকা তুলছে সেটাও তোর জানা সম্ভব নয়। তাই জন্যই সুতপা তাকে মেনশন করে সেই ভিডিওটা করেছিল, এবং সেই মেনশন করে ভিডিওটা সুতপা যখন প্রিয়াকে করেছিল, সুতপা এমন একজন স্ট্রং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে প্রিয়ার ভাবা উচিত ছিল নিশ্চয়ই এমন কোনো কারণ হতে পারে যেখানে আমাকে ট্যাগ করে, হ্যাঁ, সুতপা দিয়ে এই ভিডিওটা করেছে, সেটাই সুতপা বোঝাতে চেয়েছিল। সেখানে তুই বলছিস যে প্রিয়াকে সুতপা থ্রেট দিচ্ছে, হুমকি চমকি ধমকি দিচ্ছে। কোন জায়গায় ভাই তোর মনে হয়েছে একটা সুতপা তার মতামত জানিয়েছে প্রিয়াকে?
যে এটা হচ্ছে সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার বাচ্চার যেহেতু সুস্থতার জন্য, শরীর খারাপের জন্য, তাকে সুস্থ করার জন্য টাকা নিচ্ছ, সেটা কোন পথে তোমার কাছে আসছে সেটা অবশ্যই তোমার দেখার দায়িত্ব, যে সেখানে কোনো কালো টাকা সাদা হয়ে তোমার কাছে আসছে না তো। যদিও আজকে যদি যেই টাকাটাই যদি ব্যাংকের মাধ্যমে আসে সেই টাকাটা কালো টাকা থাকার কোনো গল্প না। আর হ্যান্ড ক্যাশ যদি আসে, যে নিচ্ছে তার পর্যন্তই সেই টাকাটা কালো টাকা থাকছে, তারপরে সেই টাকাটা যখন তার মারফত আরেকজনের কাছে চলে যাচ্ছে সেই টাকাটা কিন্তু হোয়াইট মানি হয়ে যাচ্ছে। বারবার এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আর তুই সেটাকে নিয়ে ভিউয়ার্সদেরকে অন্য কিছু খাওয়াতে বসেছিস। এবং অ্যান্টি ভিউয়ার্স যারা সুতপাকে পছন্দ করে না, এবং ওপার বাংলায় যারা বাংলাদেশি মানুষ যারা রয়েছে, যারা সুতপাকে ভালোবাসে না, তারা এই জিনিসটাকে আরো 5টা বাংলাদেশি মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে, যেখানে আমরা বারবার হাত জোড় করে বলছি এই রকম কোনো কথা হয়নি। আপনারা সুতপা কি বলতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের কোনো মানুষকে ছোট করার উদ্দেশ্য সুতপার কেন, সুতপার সহ ক্রিয়েটারদেরও নেই। এতটা দৃষ্টতাও আমরা দেখাতে পারি না, কারণ আমাদের রুট হচ্ছে বাংলাদেশ। বুঝতে পেরেছেন? আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে জন্ম। আমার পূর্বপুরুষের ঢাকা বিক্রমপুরে আমার মানে পূর্বপুরুষরা যারা রয়েছেন তারা ওখানকার বসবাসী ছিলেন। হ্যাঁ, সেখানে আমরা বাংলাদেশকে অন্য দেশ মনে করি না, নিজের দেশই মনে করি। সেখানে এই ধরনের নোংরা গেম যেই ক্রিয়েটার করবে তার মুখে সপাটে জুতোর বাড়ি মারুন, তাকে সমর্থন না করে তাকে বুঝিয়ে দিন কোনটা ঠিক কোনটা ভুল, কি কথা মানে আজকে কি কথা সুতপা বলতে চেয়েছে, আর কি কথাকে হয়কে নয়কে 6 করে সেটাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে একটা নোংরা ক্রিয়েটারকে মানে সাপোর্ট করে তার নোংরামিকে ঢেকে দেওয়ার জন্য। যেমন মাছ দিয়ে শাককে ঢাকার চেষ্টা করা হয়, ঠিক সেরকম ভাবে একটা নোংরামিকে ধামাচাপা দেওয়ার জন্য সুতপার দিকে আঙুল তুলে বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করে এই জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে, যে ওই জিনিসটাকে বাংলাদেশি মানুষকে এমন উত্তক্ত করে খেপিয়ে তুলবো যাতে এই জাস্টের ব্যাপারটা নিয়ে আর মানুষ মাথা না ঘামায়। এটা একটা প্ল্যানিং করে করা হচ্ছে, এবং তোমরা সবাই জানো যে এই জাস্টের সঙ্গে যারা এই জিনিসটা নিয়ে নোংরামি করছে তারা ওতপ্রোতভাবে জড়িত, এবং তাদের প্রত্যেকে জাস্টের সঙ্গে ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত। তারা প্রত্যেক দিন এই জাস্টকে ফোন করে, জাস্টের সঙ্গে আলোচনা সমালোচনা করে জাস্ট কি খাওয়াতে হবে ভিউয়ারদেরকে সেটা এদেরকে ডিরেক্ট করে, এবং সেই অনুযায়ী এরা চলে, সেই অনুযায়ী এরা ভিডিও বানাচ্ছে। এতটা নোংরা গেম চলছে। সুতপাকে আজকে আবার নতুন করে ভিউয়ার্সদের কাছে তুলে মানে খারাপ করার জন্য। শুধু এই দেশে নয়, এদেশে তো হচ্ছিলই এতদিন, এখন বাংলাদেশের মানুষকেও খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই নোংরা একটা ইস্যু তৈরি করে সুতপার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আমি শুধু বাংলাদেশি মানুষদেরকে এটাই বলবো যে আপনাদের যথেষ্ট বোধবুদ্ধি রয়েছে, কোনো মানুষের নোংরা গেমকে এইভাবে মানে সফল হতে দেবেন না। আপনারাও বুঝতে পারছেন যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। একটা মানুষ কিভাবে অসৎ পথে টাকা ইনকাম করছে সেটা আপনারাও বুঝতে পারছেন। কেউ বলতে পারছেন, কেউ বলতে পারছেন না, বুঝতে সবাই পাচ্ছেন। আমার মনে হয় এটা হচ্ছে সবথেকে মেন কথা, যে কি ব্যাপারটা ঘটেছে সেটা আশা করি তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও।